আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন থেকে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে কিভাবে রোস্টিং চ্যানেলের মতো থাম্বনেল তৈরি করতে হয়, এ বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের যেন কোনো রকম কষ্ট না হয় এর জন্যই আমি এই থাম্বনেলটির পিএলপি ফাইল নিয়ে আসলাম। এই পিএলপি ফাইলটির মাধ্যমে আপনারা খুব সহজে এরকম ধরনের একটি রোস্টিং চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। এবারের মতো এই পিএলপি ফাইলও আমরা জিপ ফাইল আকারে দিচ্ছি, আর এই জিপ ফাইলের পাসওয়ার্ড থাকবে 6টি। সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কিছুক্ষণ পরপর স্ক্রিনে একটি করে পাসওয়ার্ড পেয়ে যাবেন। সিম্পলি আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। সর্বপ্রথমে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি জিপ ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি আপনারা লিঙ্কের উপর ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন এবং আপনারা ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন এবং এই জিপ ফাইলটি আনজিপ করে নেবেন। এই জিপ ফাইলটি আনজিপ করে নেওয়ার জন্য সিম্পলি আপনাদের 6টা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। পাসওয়ার্ডগুলো আপনারা কিছুক্ষণ পরপর স্ক্রিনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পাসওয়ার্ডগুলো ব্যবহার করে নেবেন। দেন আপনারা এটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন একটি ফাইল সিলেক্ট করে এবং এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন এবং আপনারা প্রবেশ করবেন পিকচার ল্যাবে। পিকচার ল্যাবে প্রবেশ করার পর সিম্পলি এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর আপনারা যে ফাইলে এই পিএলপি ফাইলটি রাখলেন সিম্পলি আপনারা সেই ফাইলটি সিলেক্ট করবেন। তো সিম্পলি আমি এই ব্লক ফাইলে রাখছি। সিম্পলি এখান থেকে আমরা পিএলপি ফাইলটি এখান থেকে আপনারা ওপেন অ্যাড অপশানের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক করে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেলটি, আর তার আগে আমাদের চ্যানেলের নামটি লেখা আছে, এখান থেকে এটা সিম্পলি ডিলিট করে দিবেন। আর কাজ শুরু করার আগে আপনাদেরকে বলে নেই, এই থাম্বনেলটি তৈরি করতে আমাদেরকে সাহায্য করছে সায়েম রহমান। আপনারা চাইলে তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো সিম্পলি এখানে আপনারা 3টি ক্যারেক্টারের ছবি পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা চাইলে এই ছবিগুলো পরিবর্তন করতে পারেন। তো এই ছবিগুলো পিএনজি আকারে আছে, তো এর জন্য আপনারা আপনাদের ছবিকে পিএনজি করার জন্য সিম্পলি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর সার্চ বক্সে সার্চ করবেন remove.bg লিখে সার্চ করার পর সিম্পলি আপনারা এখান থেকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন এবং আপনারা আপনাদের পছন্দের একটি পিকচার এখানে অ্যাড করে নেবেন এবং এখান থেকে ডান অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু পিএনজি আকারে সেভ হয়ে গেছে। তো সিম্পলি এখন আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব এবং পিকচারগুলো ডাউনলোড করব। একই পদ্ধতিতে আপনারা যতগুলো পিকচার রিমুভ করতে চান সিম্পলি এই সাইট থেকে রিমুভ করে নিতে পারেন। এখন আপনারা আবারও প্রবেশ করবেন পিকচার ল্যাব অ্যাপ্লিকেশন এবং আপনারা এখান থেকে সিম্পলি ছবিগুলো ডিলিট করে দিবেন এবং একই পদ্ধতিতে আপনারা এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা যেই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সিম্পলি সেই পিকচারটি এখানে অ্যাড করবেন। পিকচারটি অ্যাড করার পর আপনারা চাইলে এখান থেকে ক্রপ করে নিতে পারেন এবং এখান থেকে সিম্পলি আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং পিকচারটি আপনারা সিম্পলি এখান থেকে বড় করে নিতে পারেন চাইলে, এবং এখান থেকে আপনারা চাইলে ছোটও করে নিতে পারেন। পিকচারটি আপনারা বরাবর রাখার পর সিম্পলি আপনারা পিকচারটি একেবারে নিচে নিয়ে চলে আসবেন। এর জন্য সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এবং পিকচারটির এখানে বাম পাশে চাপ দিয়ে ধরে রাখবেন এবং পিকচারটি আপনারা নিচে নিয়ে চলে আসবেন। একই পদ্ধতিতে আপনারা বাকি 2টা পিকচারও পরিবর্তন করতে পারেন। আমি ভিডিওটি বড় হয়ে যাবে দেখে অত কিছু দেখাচ্ছি না। আপনারা চাইলে এই ইফেক্টগুলোর কালার পরিবর্তন করতে পারেন। এর জন্য সিম্পলি আপনারা ইফেক্টের উপর ক্লিক করবেন এবং এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং ডান দিকে একটু স্লাইড করবেন। এখানে আপনারা দেখতে পারবেন কালার অপশান। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো কালার এখানে আপনারা সেট করতে পারেন। আপনাদের যে কালারটা পছন্দ সিম্পলি আপনারা সেই কালারটি এখানে ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে আপনারা এখান থেকে সিম্পলি এটা লক করে দিবেন এবং বাকিগুলোরও কালার পরিবর্তন করতে পারেন। আর একই পদ্ধতিতে আপনারা এখান থেকে নাম পরিবর্তন করতে পারেন। এর জন্য সিম্পলি তালাগুলো খুলে দিবেন এবং আপনাদের থাম্বনেলে যেই টেক্সটটি হবে সিম্পলি আপনারা সেই টেক্সটটি এখানে লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দাটা কেটে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু একটু কেটে গেছে। এর জন্য সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এবং এই ডান দিকে একটু স্লাইড করবেন এবং সিম্পলি এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এটা একটু প্লাস এবং এটা একটু প্লাস করে দিবেন, তাহলে দেখবেন টেক্সটটি ঠিক হয়ে গেছে। এখন আপনারা একই পদ্ধতিতে সম্পূর্ণ কাজটি করে ফেলবেন এবং এই থাম্বনেলটি সেভ করার জন্য সিম্পলি এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন। সেভ অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখান থেকে আলট্রা অপশানে ক্লিক করবেন এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন।
আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।